সম্প্রতি রূপালী পর্দায় মুক্তি পেয়েছে বিশিষ্ট পরিচালক চৈতী ঘোষালের নতুন ও বহুল আলোচিত চলচ্চিত্র নেভারমাইন্ড। এই বিশেষ চলচ্চিত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ওপার বাংলার তুমুল জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিটির প্রিমিয়ারে উপস্থিত থাকার সময় ঋতুপর্ণার পরিহিত পোশাক নির্বাচন নিয়ে বর্তমানে নেট দুনিয়ার সমালোচকদের মাঝে চর্চা হয়েছে ঢের বেশি। বরাবরের মতো এবারও তার পোশাকের ধরন ও ফ্যাশন সচেতনতা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষ করতে ছাড়েননি একদল কট্টর সমালোচক। তবে শুধু পোশাকের কারণেই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়শই অন্য একটি বিশেষ ব্যক্তিগত আচরণের কারণেও ট্রোলের শিকার হতে হয় তাকে। যে কোনো সাক্ষাৎকার বা সাধারণ কথা বলার সময় ঋতুপর্ণা অবলীলায় বারবার নিজের মাথার চুল ঠিক করার চেষ্টা করেন, যা অনেকের নজরে পড়ে। মাথায় চুল অবিন্যস্ত বা এলোমেলো না হলেও কথা বলার মাঝে অবলীলায় বারবার চুলে হাত বুলিয়ে যাওয়া তার একটি দীর্ঘদিনের স্বভাব। কথা বলার মাঝে বারবার চুলে হাত দেওয়ার এই বিশেষ স্বভাবটিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের একাংশ রসিকতা করেন। তীব্র কটাক্ষের পাশাপাশি কেউ কেউ তো চরম বিদ্রূপ করে প্রিয় অভিনেত্রীকে মাথা সম্পূর্ণ ন্যাড়া করার অবাস্তব পরামর্শ দিয়ে বসেন। আবার অনেক নেটিজেনের দাবি, ক্যামেরার সামনে বাড়তি মনোযোগ বা দর্শকদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই নাকি ইচ্ছে করে এমনটা করেন তিনি। তবে এবার এই লাগামহীন ট্রোল ও নিজের বহু বছরের পুরনো ব্যক্তিগত অভ্যাস নিয়ে নিজেই সংবাদ মাধ্যমের সামনে খোলামেলা কথা বলেছেন। ঋতুপর্ণা সেনগুপ্ত অকপটে স্বীকার করে বলেন যে, কথা বলতে বলতে বারবার চুল হাত দেওয়া তার জীবনের একটি অন্যতম বড় বদঅভ্যাস। কথা বলার সময় তার খালি মনে হয় মাথার চুলটা হয়তো ঠিকঠাক সেট নেই, তাই বারবার চুলে হাত দিয়ে নিজেই পরীক্ষা করে দেখেন। অভিনেত্রী আরও যোগ করেন যে, চুলে হাত দেওয়ার এই বিষয়টি আসলে তার অনেক ছোটবেলার একটি অবচেতন মনের অভ্যাসের অংশ। সবসময় এমনটা না হলেও ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন জানি না তিনি নিজের অজান্তেই অতিরিক্ত মাত্রায় সচেতন হয়ে যান। ক্যামেরার মুখোমুখি হলে সচেতনতার কারণেই তিনি বারবার নিজের চুলের হাত দিয়ে ফেলেন, যদিও একা থাকলে অতটা চুলে হাত দেন না। সব মিলিয়ে নিজের এই খুঁত বা বদ অভ্যাসকে লুকিয়ে না রেখে সবার সামনে তা স্বীকার করে নিয়ে অভিনেত্রী এক অনন্য সাহসিকতার পরিচয় দিলেন। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।